উঠবে, মুসলমানের সন্তানরা হিন্দুদের বড় বড় নেতাদেরকে গ্রেফতার করবে, তাদের সেনাপতিদেরকে গ্রেফতার করবে, মুসলমানরা বিজয় লাভ করবে, মুসলমানদের বিজয় আসবে, গোটা হিন্দুস্তানে মুসলমানরা কালিমার পতাকা উঠাবে। বিজয় লাভ করে তারা যখন আসবে, তারা হঠাৎ খবর পাবে ঈসা রুহুল্লাহ চলে আসছে। মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবীজি বলেছেন, যে ব্যক্তি জিহাদে শরিক হলো না কিংবা জিহাদ নিয়ে চিন্তা ভাবনাও করলো না, আর এই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, তাহলে সে মুনাফিকের মৃত্যুবরণ করেছে। সে যদি বড় শায়েখ হয় তারপরও সে মুনাফিক, সে বড় মুফতি হলেও মুনাফিক, মুহাদ্দিস হলে মুনাফিক, মুফাসসিরে কোরআন হলে মুনাফিক, আমি হলে মুনাফিক, আপনি হলে মুনাফিক, আমার বাবাই হলে মুনাফিক। জিহাদ কি পরিমাণ গুরুত্ব, যার কারণে নবীজি নিজে জিহাদ করেছেন। কি পরিমাণ গুরুত্ব, নবীজির দাস শহীদ হয়ে গেছে, কত কষ্ট নবীজি ইসলামের জন্য করেছে। প্রিয় ভাই, গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমি দেখেছি অনেক মতভেদ, ইখতিলাফ আছে। কেউ বলেছে হয়ে গেছে, কেউ বলে হবে। আমি গভীরভাবে গবেষণা করে আমি দেখেছি গাজওয়াতুল হিন্দ আসতেছে। মুসলমানের সন্তানরা হিন্দুদের সাথে বিশাল যুদ্ধ করবে। প্রাথমিক অবস্থায় মুসলমানরা অনেক সংকটের মুখোমুখি হবে, পরবর্তী সময়ে মুসলমানের সন্তানরা হিন্দুদেরকে পরাজিত করে বিজয় লাভ করবে। হিন্দুস্তানে, গোটা হিন্দুস্তানে কালিমার পতাকা উঠবে, মুসলমানের সন্তানরা হিন্দুদের বড় বড় নেতাদেরকে গ্রেফতার করবে, তাদের সেনাপতিদেরকে গ্রেফতার করবে, মুসলমানরা বিজয় লাভ করবে, মুসলমানদের বিজয় আসবে, গোটা হিন্দুস্তানে মুসলমানরা কালিমার পতাকা উঠাবে। বিজয় লাভ করে তারা যখন আসবে, তারা হঠাৎ খবর পাবে ঈসা রুহুল্লাহ চলে আসছে। সুবহানাল্লাহ। তখন মুসলমান মুজাহিদগণ বলবে, মুসলিম মুজাহিদগণ বলবে, ঈসা নেন, নেতৃত্ব আপনি গ্রহণ করেন। ঈসা রুহুল্লাহ রাতে নেতৃত্ব চলে যাবে। ঈসা রুহুল্লাহ দেখবে দাজ্জাল মানুষের ঈমান হরণ করতেছে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। সে মানুষকে হত্যা করবে, আবার সে ওই মানুষটাকে জীবিত করে ফেলবে। যে ব্যক্তি তার কথা মানবে সে তার জান্নাতে ঢুকিয়ে দিবে, যে ব্যক্তি তার কথা মতে চলবে না তার জাহান্নামে ঢুকিয়ে দিবে। মূলত তার জান্নাতটাই জাহান্নাম, তার জাহান্নামটাই জান্নাত। ঈসা রুহুল্লাহ দেখবে যে সে তো মানুষের ঈমান হরণ করতেছে, মানুষের ঈমান নষ্ট করতেছে। তখন ঈসা রুহুল্লাহ তাকে দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে দাজ্জাল ঈসা রুহুল্লাহকে খুব ভয় পাবে। ঈসা রুহুল্লাহর ভয়ে দাজ্জাল দৌড়াতে দৌড়াতে লুত নামক এক জায়গায় যাবে। ঈসা রুহুল্লাহ ওইখানে দাজ্জালকে হত্যা করে ফেলবে। সুবহানাল্লাহ। মুমিনের কত বিপদ আসবে দেখেন, কত ফিতনা আসবে। হত্যা করে শুনতে পাবে আবার ইয়াজুজ মাজুজদের আত্মপ্রকাশ ঘটেছে। ইয়াজুজ মাজুজদের আত্মপ্রকাশ ঘটেছে, এখনো তারা আটক আছে। জুলকারনাইন তাদেরকে আটক করেছে। বিশাল কাহিনী। জুলকারনাইন ইয়াজুজ মাজুজদেরকে আটক করেছিল, এখনো তারা আটক আছে। ঈসা রুহুল্লাহ দেখবে ইয়াজুজ মাজুজদের আত্মপ্রকাশ ঘটেছে। তখন আল্লাহ ঈসা রুহুল্লাহর উপর ওহী নাজিল করবে, ঈসা আমার বান্দাদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ তাআলা এই ইয়াজুজ মাজুজ তারা সর্বত্র ছড়িয়ে যাবে। তখন আল্লাহ তাআলা তাদের ঘাড়ের মধ্যে ফোঁড়া সৃষ্টি করবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন, গোটা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। এর পরবর্তী সময় খালি শান্তি আর শান্তি। ঈসা রুহুল্লাহ শাসন করবে, গোটা পৃথিবীতে ইসলাম প্রসার হবে। গ্রামে ইসলাম আসবে, শহরে ইসলাম যাবে, বন্দরে ইসলাম যাবে। গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম আর ইসলাম, মুসলমান আর মুসলমান। 40 বছর এভাবে শাসন করবে, 40 বছর খালি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে মুসলমান ইমানদারগুলো মৃত্যুবরণ করবে।
ইমানদার মৃত্যুবরণ করতে 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 আর একজনও এই পৃথিবীতে ইমানদার নেই। আল্লাহ আল্লাহ বললে বলে আর কেউ নাই। আল্লাহ ওই সময় বলবে খালি তো কাফের আর কাফের, আমাকে ডাক দেওয়ার মতো আর নেই, তাহলে আমি এই পৃথিবী আর রাখবো না। আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে দিবেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।